গুড ইভিনিং ডিয়ার চিলড্রেন। দেখো, আমরা লেসন 1টা পড়ছিলাম, ইট অল বিগ্যান উইথ ড্রিপ ড্রিপ। এটা আমরা কিছুটা অংশ পড়েছি। আজকে আমরা পেজ নাম্বার 11 থেকে পড়ব। আ ফিউ মান্থস আফটার দ্যাট ইভিনিং, এই সন্ধ্যার কিছু মাস পর নিউজ কেম দ্যাট আ নেইবারিং কিং হ্যাজ ডিক্লেয়ার্ড ওয়ার। খবর এলো যে একটা প্রতিবেশী রাজা যুদ্ধ ঘোষণা করেছেন। ভোলেনাথ অ্যান্ড হিজ কিং গ্যাদার্ড অ্যাট দ্য রয়্যাল কোর্ট। ভোলেনাথ এবং তার রাজা রাজসভায় উপস্থিত হলেন। দ্য কিং টোল্ড ভোলেনাথ, ইউ আর দ্য কমান্ডার ইন চিফ অফ মাই আর্মি। রাজা বললেন, তুমি আমার সেনাদলের কমান্ডার ইন চিফ। আই এন্ট্রাস্ট ইউ উইথ দ্য ডিউটি অফ প্রোটেক্টিং মাই স্টেট। আমি বিশ্বাস করি যে তুমি আমার রাজ্যকে প্রোটেক্ট করতে পারবে, রক্ষা করতে পারবে। ভোলেনাথ কেম ব্যাক হোম ইন আটার ডেসপেয়ার। ভোলেনাথ বাড়ি গেল ভীষণ নিরাশভাবে। আই ডোন্ট ইভেন নো হাউ টু রাইড আ হর্স। আমি কখনো জানি না কী করে ঘোড়ায় চড়তে হয়। হি টোল্ড হিজ ওয়াইফ হেল্পলেসলি। সে হতাশ হয়ে তার স্ত্রীকে বলল, হাউ উইল আই ডিফেন্ড আওয়ার বর্ডার্স এগেইনস্ট 8,000 এনিমি সোলজার্স। আমি কিভাবে আমাদের এই 8,000 সৈন্যের বিরুদ্ধে যুদ্ধ করে আমাদের বর্ডারকে রক্ষা করব, সীমান্তকে রক্ষা করব? ডোন্ট ওয়ারি, হিজ ওয়াইফ সেড। তার বউ বলল, কিছু চিন্তা করো না। আই উইল টাই ইউ দ্য হর্স। আমি তোমাকে হর্সের সঙ্গে বেঁধে দেবো, ঘোড়াটার সঙ্গে বেঁধে দেব। ইন দ্য মর্নিং দ্য কিং সেন্ট ভোলেনাথ আ ম্যাগনিফিসেন্ট স্ট্যালন। সকালবেলা রাজা ভোলেনাথের জন্য একটা জাঁদরেল ঘোড়া পাঠিয়ে দিলেন। ভোলেনাথ গট আপ গ্লুমলি অন দ্য হর্স অ্যান্ড হিজ ওয়াইফ সিকিউরলি টাইড হিম টু ইট উইথ আ রোপ। ভোলেনাথ ভয়ে ভয়ে ঘোড়াটার পিঠে চেপে বসল এবং তার স্ত্রী তাকে ঘোড়াটার সঙ্গে বেশ শক্ত করে বেঁধে দিলেন। দ্য হর্স ডিড নট লাইক দ্য ফিল অফ দ্য টাইট রোপস। ঘোড়াটা কিন্তু এই যে শক্ত করে বেঁধে দিল, এটা কিন্তু ও ভালো অনুভব করলো না, ওর ভালো লাগলো না। কারোর কি ভালো লাগে এরকম টাইট করে বেঁধে দিলে? ইট রেয়ার্ড সাডেনলি অ্যান্ড গল্পড অফ ওয়াইডলি। সে পিছনের পায়ের উপরে ভর দিয়ে কিছুটা সামনের দিকে এগিয়ে চলল, লাফিয়ে। ভোলেনাথ হাং ডেসপারেটলি টু ইটস মেন মানে হচ্ছে কেশর। ঘোড়ার মাথায় যে চুলটা থাকে ওটাকে বলা হয় মেন, আর বাংলায় কেশর। ভোলেনাথ ওর কেশর ধরে ঝুলে পড়ল। রিয়েলাইজিং দ্যাট দ্য হর্স ওয়াজ হেডেড স্ট্রেট ফর দ্য এনিমি ক্যাম্প। ও বুঝতে পারল যে ঘোড়াটা শত্রু সৈন্যদের দিকে, ক্যাম্পের দিকে এগিয়ে যাচ্ছে। ভোলেনাথ শাউটেড ইন ফিয়ার। ভোলেনাথ ভয়ে চিৎকার করতে লাগলো। দ্য হর্স কুড নট বি স্টপড। ঘোড়াটা থামল না। ভোলেনাথ নোটিসড আ লার্জ ট্রি উইথ ইটস ব্রাঞ্চেস হ্যাঙ্গিং ওভার দ্য রোড। ভোলেনাথ দেখল রোডের ওপরে একটা গাছ তার ডালপালা নিয়ে ঝুলে আছে। অ্যাজ দ্য হর্স গল্পড আন্ডার দ্য ট্রি, যেই ঘোড়াটা ওই গাছের নিচে এলো, ভোলেনাথ রিচড আপ টু গ্র্যাবস দ্য ব্রাঞ্চেস অ্যান্ড পুল হিমসেলফ ফ্রি। ভোলেনাথ তখনই ওই ডালটা ধরে নিজেকে মুক্ত করার জন্য ঝুলে পড়ল। বাট দ্য ব্রাঞ্চেস ব্রোক অ্যাওয়ে ইন হিজ হ্যান্ডস। কিন্তু ডালটা ভেঙে ভোলেনাথের হাতে চলে আসলো। দ্য হর্স হ্যাড এন্টার্ড দ্য এনিমি ক্যাম্প। ঘোড়াটা শত্রুর শিবিরে প্রবেশ করল। দ্য এনিমি সোলজার্স ওয়ার অ্যাস্টোনাইজড। শত্রু শিবিরের সৈন্যরা অবাক হয়ে গেল টু সি আ ওয়াইল্ড লুকিং ম্যান, একটা বন্য লোককে দেখে, টাইড টু আ ফায়ার স্ট্যালন, একটা রাগান্বিত ঘোড়ার সঙ্গে বাঁধা, ওয়েভিং ব্রাঞ্চেস এক্সাইটেডলি, উত্তেজিতভাবে ব্রাঞ্চেস নিয়ে, আন্দোলিত ব্রাঞ্চেস নিয়ে, মানে শাখা নিয়ে বা ডাল নিয়ে।
হেল্প হেল্প, ভোলেনাথ ওয়াজ শাউটিং। ভোলেনাথ চিৎকার করতে লাগলো। দ্য এনিমি সোলজার্স ডিড নট হিয়ার হিম, কিন্তু শত্রু সৈন্যরা তার ওই চিৎকার শুনতে পেল না। দে ওয়ার গ্রেটলি স্কেয়ার, তারা সত্যি সত্যি ভীত হলো। দিস মাস্ট বি সাম গ্রেট ওয়ারিয়ার কাম সিঙ্গেল হ্যান্ডেডলি টু ডিফিট আস, তারা ভাবল এ নিশ্চয়ই একজন সাংঘাতিক যোদ্ধা যে একাই আমাদের পরাজিত করতে এসেছে। দ্য সোলজার্স ওয়ার ওভারকাম উইথ ফিয়ার অ্যান্ড ইনস্ট্যান্টলি র্যান অ্যাওয়ে উইদাউট পুটিং আপ আ ফাইট। সৈন্যরা কী করলো? ওই শত্রু শিবিরের সৈন্যরা যুদ্ধ না করেই পালিয়ে গেল। সুন দ্য নিউজ ভোলেনাথস গ্রেট ভিক্টরি স্প্রেড, খুব শীঘ্র তাড়াতাড়ি ভোলেনাথের এই কৃতিত্ব ছড়িয়ে পড়ল। এভরি ওয়ান ওয়াজ অ্যামেজড দ্যাট হি হ্যাড ডিফেন্ড হিজ স্টেট অল বাই হিমসেলফ এগেইনস্ট 8,000 এনিমি সোলজার্স। সবাই শুনে অবাক হয়ে গেল যে 8,000 সৈন্যর বিরুদ্ধে ভোলেনাথ একা লড়াই করে জিতে এসেছে। দ্য কিং অ্যাওয়ার্ডেড হিম ইন আ পাবলিক সেরিমনি, রাজা তাকে পুরস্কৃত করলেন একটা পাবলিক সেরিমনিতে। ভোলেনাথ বিকেম আ লিগেন্ড, ভোলেনাথ কিংবদন্তি হয়ে গেল। ইট অল হ্যাড স্টার্টেড উইথ আ ড্রিপ ড্রিপ, এই সব শুরু হয়েছিল একটা ড্রিপ ড্রিপ মানে জলের ফোঁটার শব্দ দিয়ে। আজকে এটুকুই থাক, আমরা পরের দিন নতুন লেসন শুরু করব।